আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? তো সকালবেলায় নিয়ে চলে আসলাম চা আর লেবু দিয়ে গরম পানি। আপনাদের ভাইয়া খাবে চা, আমি খাবো লেবু দিয়ে গরম পানি আর বিস্কিট। তো এবার চলে গেলাম বাইরেটা ঝাড়ু দেবো এখন। মনটা আজকে খুব খারাপ, ছেলেটা আজকে মাদ্রাসায় চলে যাবে। মাত্র একদিন থাকলো বাড়িতে, আসছে বৃহস্পতিবারে বিকালবেলা, শুক্রবার থাকলো, আজকে শনিবার। তো একটু পরেই চলে যাবে, ওকে নিয়ে দিয়ে আসবো। কোনো কিছু হারালে ভেঙে পড়বেন না, জীবন তো হারানো পাওয়ার খেলা। দুটি হারানোর সঙ্গে আসে কিছু কিছু নতুন শেখার সুযোগ। জীবন মানে যে সুন্দর এমনটা নয়, তবে সাদামাটা জীবন আসলেই অনেক সুন্দর। তো খুব কষ্ট হচ্ছে, ছেলেকে নিয়ে দিয়ে আসবো, আমি যাব একটু পরে। বলার ভাষা নেই আমার যে আমার কেমন লাগতেছে। তো তাড়াতাড়ি করে আমি বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে আজকে রান্নাটা শেয়ার করবো না, মনটা অনেক খারাপ, তাই বাইরেটা ঝাড়ু দিয়ে আমি যাবো গোয়াল ঘরে হাঁস মুরগিগুলোকে ছাড়তে। তো ছেলে এখন আমার 8 বছর চলতেছে। তো ছোটবেলায় না দিলে কি হয়, পড়াটা ভালোভাবে মুখস্থ হয় না। তো যেহেতু ওকে হেফজখানায় দেওয়া হয়েছে, দেওয়ার ইচ্ছা আছে, এখন বর্তমানে নাজেরায় পড়তেছে। এর জন্য ছেলেকে একটু দূরে রেখে পড়ানোর চেষ্টা করছি, যাতে ওর বাবার স্বপ্নটা পূরণ করতে পারে। ওর বাবার অনেক ইচ্ছা ছেলেকে হাফেজ বানাবে। এর জন্যই বুকে অনেক কষ্ট চেপে রেখে ছেলেকে আমি নিজের হাতে করে ওই দূরে মাদ্রাসায় রেখে আসি। অনেক কষ্ট হয়, নিজেকে অনেক বুঝিয়ে, মনকে বুঝিয়ে তারপরও ছেলেকে নিয়ে রেখে আসতে হয়। তো তারপরে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে ছাড়তে, খাবার দিতে। তো মন খারাপ থাকলেও তারপরে কাজগুলো তো করতেই হবে। দেখুন, আজকে মুরগিতে ডিম পেড়েছে, তিনটা ডিম পারছে। তো ডিমগুলো ঘরে নিয়ে রাখি, ফোটানোর জন্য দেব। বলার ভাষা নেই, যেদিন আমার ছেলে চলে যায় সেদিন নিজেকে খুব অসুস্থ লাগে, মনে কোনো শান্তি, শরীরে কাজ করার কোনো জোর থাকে না। তাই আজকে আর রান্নাটা শেয়ার করলাম না। এই তো ভাত আর বাম মাছের ঝোল। এখন দুপুর 12টা বাজে। এখন এটা আমার নাস্তা। কলা, চিয়া সিড, আপেল, এই তো বেরিয়ে পড়লাম আমার ছেলেকে নিয়ে। মা কখনো তার সন্তানের কাছে কিছু পাওয়ার জন্য তাকে এত আগলে রাখে না। মা চায় সব সময় তার সন্তান যেন ভালো থাকে। সে কষ্ট করতে রাজি, কিন্তু তার সন্তানকে কষ্ট দিতে চায় না। মায়েরা সন্তানের জন্য সব সময় জীবন বাজি রাখে। সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। তারপর একটা সময় এসে নিত্যদিনকার সে সংসার নিজেকেই আর খুঁজে পায়। মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর অনুভূতি। মায়ের কোলে নবজাতের স্পর্শ, বাবার চোখে অশ্রু ঝরা, পরিবারের নতুন আলোর আগমন। জীবনে নেমে আসে অবর্ধিত আনন্দ। প্রথম সন্তানের আগমন কেবল একটি
পরিবারের বৃদ্ধি নয়, বরং জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথম সন্তানের প্রতি একজন বাবা মার ভালোবাসা বর্ণনা করার ভাষা নেই। এটি একটি এমন ভালোবাসা যা নিঃস্বার্থ, অটুট এবং শর্তহীন। সন্তানের প্রতিটি হাসি, কান্না, প্রতিটি ছোটখাটো কাজ তাদের জন্য অপার আনন্দের উৎস। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হতে পারে, ওর বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন। ছেলেকে দিয়ে আসার পর যখন আমি বাসায় আসবো, গাড়িতে উঠলাম, তখন আমাদের এখানে অনেক ঝড় হয়েছে। ঝড় হতে হতে অনেক রাত হয়ে যায়। প্রতিবার যখন ছেলেকে দিতে যাই, কাউকে না কাউকে সাথে করে নিয়ে যাই। আজকে খুব একা গেছি। ছেলেকে দিয়ে আসার পর রাস্তায় অনেক ঝড় বৃষ্টির মুখে পড়ি। তো তাই ভাবলাম প্রতিদিন কাউকে না কাউকে নিয়ে আসি, তো কোনো সমস্যা হয় না। আর আজকে একা আসলাম, আজকে আমার সাথে এটা হলো। ঝড় হতে হতে অনেক রাত হয়ে গেল, আমাকে একাই বাড়ি ফিরতে হলো অনেক রাত করে। খুব ভয়ও লাগছিল যে গাড়ি পাই কি না। তো তারপরে একটু বৃষ্টি থামার পর এক জায়গায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থামার পর একটা গাড়ি পাইলাম, তো সেটাই উঠে চলে আসছি। আপনাদের ভাই আমাকে গিয়ে নিয়ে আসছে। তো আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো জানি খুব একটা ভালো লাগবে না, কারণ মনটা খুব খারাপ ছিল, তাই এত কিছু শেয়ার করতে পারিনি। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ছেলের জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।